সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আজকে তৃতীয় শ্রেণীর এই যে নতুন একটা গল্প নিয়ে হাজির হয়ে গেলাম, ঘাসফড়িং আর পিঁপড়ার গল্প। এটা আমরা অনেকেই শুনেছি, তাই না? চলো এবার আমরা এটা রিডিংটা পড়ে নেই। শরতের এক দুপুর, চারপাশে রোদ ঝলমল করছে। তখন একটি ঘাসফড়িং গাছের ওপর তিরিং বিরিং করে খেলা করছিল। ঘাসফড়িংটি দেখতে পেল একটি পিঁপড়া রোদের মধ্যে বড় একটা বোঝা টেনে নিয়ে যাচ্ছে। সে পিঁপড়াকে জিজ্ঞাসা করলো, কি সুন্দর দুপুর, আলোয় চারিদিক ঝলমল করছে, এমন সময় কি করছো তুমি? এসো আমরা খেলা করি। পিঁপড়া বলল, না ভাই, আমার অনেক কাজ। ঘাসফড়িং বলল, কি কাজ তোমার? পিঁপড়া বলল, শীঘ্রই শীতকাল এসে যাবে, আমি তখন ঘর থেকে বের হতে পারবো না, তাই গরমকাল থাকতেই খাবার সঞ্চয় করছি। ঘাসফড়িং হেসে বলল, শীতকাল আসতে এখনো অনেক বাকি আছে, এসো আমরা খেলা করি। পিঁপড়া বলল, না ভাই, তুমি তোমার কাজ করো আর আমি আমার কাজ করি। ঘাসফড়িং ভাবলো পিঁপড়াটা খুব বোকা। এই ভেবে সে একা একাই তিরিং বিরিং করে খেলা করতে লাগলো। দেখতে দেখতে শীতকাল এসে গেল, সূর্যের তাপ কমে গেল, চারপাশ কুয়াশায় ভরে গেল। তখন ঘাসফড়িং আর খাবার খুঁজে পায় না, খেলতেও পারে না। তখন সে পিঁপড়ার বাসায় গিয়ে বলল, পিঁপড়া ভাই, আমার খুব ক্ষুধা পেয়েছে, আমাকে একটু খাবার দেবে? পিঁপড়া বলল, আমি খাবার সঞ্চয় করেছি। তোমার খাবার তো সঞ্চয় করনি, তুমি গরমকালে খাবার সঞ্চয় করনি কেন? ঘাসফড়িং বলল, আমি তো তখন খেলা করেছি আর গান গেয়ে বেরিয়েছি। পিঁপড়া বলল, এখন তবে নেচে বেড়াও, সময়ের কাজ সময়ে না করলে কষ্ট তো তোমাকে পেতেই হবে। তাহলে আমরা কি বুঝতে পারলাম? যে আমাদের সময়ের কাজ সময়ে করতে হবে, সময়ের পড়াগুলো কিন্তু সময় মতোই শেষ করতে হবে, তাই তো? তো চলো এরপরে আমরা শিখে নিই শব্দের অর্থগুলো, ঠিক আছে? আর তোমরা যদি বুঝতে না পারো এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। শব্দের মধ্যে আছে শরৎকাল, ভাদ্র ও আশ্বিন মাস মিলে যে ঋতু। শীতকাল, পৌষ ও মাঘ মাস মিলে যে ঋতু। সঞ্চয় মানে জমা। যুক্তবর্ণ ভেঙে লিখি ও একটি করে নতুন শব্দ বানাই। জিজ্ঞাসা, বর্গীয় জ যোগ ইয়, এই দুটোতে কি হয়? উঁ গয়ে, তাই না? জিজ্ঞাসা, তাহলে জিজ্ঞাসার মানে কি হবে? বিজ্ঞান, জ্ঞানী। যুক্ত খ, ক যোগ মূর্ধন্য স সমানে কি হয়? ক্ষতি, শিক্ষক। ইয় যোগ চয়ে হয় অঞ্চল, চঞ্চল। মূর্ধন্য শয়ে টয়ে মূর্ধন্য স যোগ ট, বড় শব্দ হবে কি? কষ্ট, নষ্ট। এরপরে আমরা প্রশ্নের উত্তরগুলো জেনে নিব। এখানে 4টা প্রশ্ন দেওয়া আছে। এই প্রশ্নের উত্তরগুলো যদি তোমরা গল্পটা ভালো করে পড়ো তাহলে কিন্তু পেয়ে যাবে। পিঁপড়া রোদের মধ্যে কি করছিল? উত্তর, পিঁপড়া রোদের মধ্যে বড় একটা বোঝা টেনে নিয়ে যাচ্ছিল। প্রশ্নটা কিন্তু আমাদের রিডিংয়ের মধ্যেই ছিল, তো খুব ভালো মতো রিডিংগুলো কিন্তু তোমাদের পড়ে নিতে হবে। ঘাসফড়িং কি করছিল? ঘাসফড়িং গাছের ওপর তিরিং বিরিং করে খেলা করছিল। ঘাসফড়িং কেন পিঁপড়ার বাসায় গেল? উত্তর, শীতের সময় কোনো খাবার না থাকায় ঘাসফড়িং পিঁপড়ার বাসায় গেল। প্রশ্ন, বোকা পিঁপড়া নাকি ঘাসফড়িং? বলো তো তোমরা। উত্তর, ঘাসফড়িং বোকা, কারণ সে শীতের সঞ্চয় করেনি, সে খাদ্য এখন শীতের সময় কোথাও খুঁজে পাচ্ছে না, তাই না? তাহলে বোকা কে? ঘাসফড়িং। তোমাদের যদি আমার পড়ানো ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে এবং বাকি ভিডিওগুলো দেখার জন্য আমার সঙ্গেই থাকবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং সর্বপ্রথমে পাওয়ার জন্য বেল আইকনটাকে ক্লিক করে রাখবে। ধন্যবাদ।